নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাঁটা ও আলু দিয়ে কাতলা মাছের একটি ঝোলের দারুণ রেসিপি। ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। কিভাবে করি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে 2 পিস কাতলা মাছ নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব লাল লাল করে ভেজে নিতে হবে, যেন কোনো রকম দিক কাঁচা না থাকে। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি একটা আলু 4 পিস করে কেটে ওর মধ্যে দিয়ে দেব এবং ডাঁটাগুলোও আমি আলুর সাথে দিয়ে দেব এবং খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ও ডাঁটা ভেজে নেওয়ার পর আমি ওই আলু ডাঁটা ভাজার তেলেই কুচি করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু একবারেই তেল নিয়েছি, আর বেশি কোনো অন্য তেল নিইনি। ওই একটা তেলের মধ্যেই মাছও ভেজেছি, ডাঁটা আলুও ভেজেছি এবং পেঁয়াজ ও টমেটো সেই তেলেই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ও টমেটো ভাজা ভাজা হয়ে গেলে আমি 11 গ্রাম রসুন আর 11 গ্রাম আদাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং মশলাগুলো একটু কষাতে কষাতেই সেই সময় আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডাঁটা ও আলু ও ডাঁটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি সেই সময় দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন সব জল টেনে তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেব 1 চামচ মতো নুন। কিন্তু আরেকটুখানি কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের বরাবর জল দিয়ে দেব। যেহেতু আমরা দুজন খাবো সেহেতু আমরা অল্প করেই জল দেব। একটু ফুটে এলে সেই মুহূর্তে আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু রেডি আমাদের গরম গরম আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি খুন্তির সাহায্যে নেড়ে দেখে নিলাম যে সব সেদ্ধ হয়েছে কিনা। কতটা টেস্টি দেখতে হয়েছে আমাদের এই মাছের ঝোলটা। মাছের ঝোলটা যতটা টেস্টি দেখতে হয়েছে ঠিক ততটাই কিন্তু টেস্টি খেতেও হয়েছিল। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগবে, মুখের স্বাদ একদম ফিরে আসবে। আমার এই ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে আমায় কমেন্টস করে জানাবেন। আমি আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেনকে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অন রেখে দিতে হবে। রেসিপি এইটুকুই, দেখা হচ্ছে আরেকটি কোনো মজাদার রেসিপি নিয়ে। তাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।